গত বছর আমরা দেখেছি ডারউইনের থিওরির নামে আমার সন্তানকে বানরের সন্তান বানানোর চক্রান্ত হয়েছে। আপনারা চুপচাপ ঘুমাইছেন, মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। দোস্ত, মোল্লা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ মোল্লার ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার ছেলে তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা আমাদের একটা মুদ্রা দোষ। কিছু হইলেই রাজনৈতিক বক্তব্যের গ্রান খুঁজি, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। শরীফার গল্প দিয়ে আপনার ঘরে ঠিকই ঢুকে গেছে। আপনার এখন জানা লাগবে, না, আপনার সন্তান ইমান হারা হয়ে যাবে। ট্রান্সজেন্ডার কি জিনিস? ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। হিজরা চিনেন? হিজরা চিনেন? হিজরা চিনেন? হিজরা কি? হিজরা হচ্ছে শারীরিক সমস্যা। হিজরা হচ্ছে শারীরিক সমস্যা। যদিও আমরা এটাকে বলি থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। এটা একটা শরীয়তের শব্দ না, এটা ইসলামের শব্দ না। ইসলামে লিঙ্গ দুইটা। ইসলাম লিঙ্গ কয়টা সাপোর্ট করে? কোরআনের সব আয়াত বলে লিঙ্গ দুইটা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। কয়টা? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। জেন্ডার কয়টা? আরো বিস্তারিত আল্লাহ বলেন, শুনেন একটা আয়াত পড়ি, আরো বিস্তারিত আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। আমি বলবো, তোরা নাম্বার বলবি। কয় নাম্বার? শুধু ছেলেওয়ালা বাপ কে কে আছে? শুধু ছেলে, মেয়ে নাই। বাপরের সংখ্যা তো কম না। এই আপনাকে কথা কইছে আল্লাহ তাআলা। দুই নাম্বার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। শুধু মেয়ে কারা? মেয়ের বাপ আর কি অল্প। আল্লাহ বলেন, যাকে চাই আমি তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আমগতল বাড়ি, মাশাআল্লাহ। চার নাম্বার আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে বন্দা রাখি, কিচ্ছু দেই না। কয়টা হইল? বলেন কয়টা হইল? চারটা। এই চারটা সূরতের বাইরে আর কোন সূরত নাই। কাজী থার্ড জেন্ডার, মিক্সড তৃতীয় জেন্ডার, এটা একটা ফালতু কথা। আপনি চিন্তা করেন, একটা মানুষের যদি চোখ না থাকে তাকে কি বলে? হিজরা, তৃতীয় লিঙ্গ কি বলে? অঙ্গ প্রতিবন্ধী। কি বলে? হাত না থাকলে কি বলবে? থার্ড জেন্ডার। কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। সব অঙ্গ না থাকলে নাম হয় অঙ্গ প্রতিবন্ধী। যৌনাঙ্গের ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন থার্ড জেন্ডার? সেও একটা অঙ্গ প্রতিবন্ধী। এই তৃতীয় লিঙ্গ বলে ফলাফল কি হয়েছে? এই দুই লিঙ্গের সমাজ এদেরকে সমাজোচ্যুত করেছে। ফলে কি হয়েছে? এখন এরা সমাজের সমস্ত কালচার থেকে বঞ্চিত হয়ে, মা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে, সম্পদ থেকে বঞ্চিত হয়ে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হয়ে, সব হারাইয়া সর্বহারা হইয়া নিরাশ হইয়া এখন এরা রাস্তায় রাস্তায় সম্মিলিতভাবে চাঁদাবাজি করছে। এরা এখন বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করছে।
এরা এখন রাতের আধারে সব অপরাধে জড়াচ্ছে। আমরা মনে করি এর জন্য এরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। এদেরকে সমাজ থেকে বের কেন করলা? আমার দিন কি আধা দিন নাকি? আমার দিন কমপ্লিট দিন। আমার দিন সব বিষয়ে সমাধান দিয়েছে। এদের ব্যাপারেও শরীয়তে বিধান আছে। ছেলের মতো পেশাব করলে সে ছেলে, মেয়ের মতো পেশাব করলে মেয়ে, শরীয়ত বিধান দিয়ে দিছে। এদেরকে আলাদা কইরা আলাদা বিধান বানায়া এদের সহযোগী হওয়ার দরকার নাই। এদের জন্য শরীয়তের বিধান আছে। এদেরকে সমাজ থেকে বাইর কইরা এখন এদের অধিকারের আন্দোলন হয়, গাছের গোড়া কাইটা আগায় পানি দেওয়া। কিন্তু হিজড়া আর ওই ট্রান্সজেন্ডার এক জিনিস না। হিজড়া হচ্ছে এটা বায়োলজিক্যাল বিষয়, শরীরের মধ্যে সমস্যা, আর ট্রান্সজেন্ডার হচ্ছে মানসিক সমস্যা। শরীর সব এক। বড় হইছে ছেলে, বড় হয়ে এখন তার আকর্ষণ ছেলের দিকে। আকর্ষণ কার দিকে? ছেলের দিকে। এখন পশ্চিমার আইন করছে। কি আইন? কারো মন যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তো বুঝতে হবে তার ভেতর মেয়ে। আল্লাহ মেয়ের ভেতরটারে ছেলের শরীরের ভিতরে ঢুকাইয়া দিছে। শরীরের কোনো বিষয় না, মন যা বলে তাই। সে যদি বলে আমি মেয়ে, আইন পাশ কইরা বলতে হবে সে মেয়ে। কিছু কাটাকাটি করে সে এখন মেয়ে। আহা, আপনারা চুপচাপ ঘুমান। বাংলাদেশে এই আইন পাশ করার চক্রান্ত হচ্ছে। কয়েক বছর থেকে সিলেবাসে আকারে ইঙ্গিতে দিয়ে দিয়া পরিবেশ ইজি করানোর চেষ্টা হচ্ছে। গত বছর অক্টোবরে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন নামক একটা আইনের খসড়া হয়েছে। আইনের খসড়া হওয়া মানে আইন পাশ হওয়ার রাস্তায় আছে। কিছু কাটছাট হয়ে আলোচনা পর্যালোচনা হয়ে আইন পাশ করা হবে। আপনারা চুপচাপ থাকেন ঘুমায়া। গত বছর আমরা দেখেছি ডারউইনের থিওরির নামে আমার সন্তানকে বানরের সন্তান বানর চক্রান্ত হয়েছে। আপনারা চুপচাপ ঘুমাইছেন। মোল্লারা চিৎকার চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো। দোস্ত, মোল্লা কেন প্রতিবাদ করবে? কেন করবে? কারণ মোল্লার ছেলে ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। মোল্লার ছেলে তো কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা তো প্রতিবাদ করেন না, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, এটা আমাদের একটা মুদ্রা দোষ। কিছু হয়নি রাজনৈতিক বক্তব্যের গ্রান খুঁজি, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। খেয়াল করেন, তাইলে ট্রান্সজেন্ডারে কি পাইলাম? কোনো ছেলে যদি বলে আমি ছেলে না আমি মেয়ে, তো আইন বলবে হ্যাঁ তুমি মেয়ে। কোনো মেয়ে যদি বলে আমার কেমন কেমন জানি লাগে, আমি মেয়ে না আমি ছেলে, তো ওই আইন বলবে হ্যাঁ তুমি ছেলে। শয়তান চেষ্টা করছে সমান অধিকারের নামে কোরআনের ওই বিধানকে শেষ করতে। না পাইরা প্যাকেট পাল্টায় ট্রান্সজেন্ডার আনছে সমান অধিকারের আইন বাস্তবায়নের জন্য। বলে হুজুর কেমনি কি বুঝলাম না। বুঝেন নাই তো বুঝেন। এক বাবার ছেলে একজন, মেয়ে একজন। ছেলে পাবে কয় ভাগ? মেয়ে। এখন ওই তথাকথিত ট্রান্সজেন্ডারবাদী আর নারীবাদীরা হিসাব তার কানের মধ্যে বিষাক্ত বিষ ঢুকাবে, বলবে এই একই বাবার ছেলে, তুমি পাইছো অর্ধেক, ভাই পাইলো ডবল। কাহিনী কি? বলে আমার দেশের আইন, আইন শরীয়তের আইন। তখন ওরা বুঝাবে তুমি সমান সমান পাইতে চাও, পেতে চাই, তাইলে তুমি আস্তে করে বলো আমার কেমন কেমন জানি লাগে। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? এখন আইন যদি হয়ে যায় ট্রান্সজেন্ডার অধিকার, এটা যদি আইন হয়ে যায়, এই মেয়েকে পুরাপুরি দিতে এই আরএমও বাধ্য, নাইলে সে মামলা করে হুজুরকে জেলখানায় ঢুকায় দেবে। আপনারা ঘুমান, ঘুমান। এইভাবে আমি যদি আপনাদেরকে ধরে ধরে একটা একটা করে দেখাই, রাত শেষ হয়ে যাবে।